আজ 11ই সেপ্টেম্বর 2024। আজকে আমি এসেছি রাধা অষ্টমী উপলক্ষে শেওড়াফুলিতে অবস্থিত একটা গৌড়ীয় মঠে। এই মঠে খুব সুন্দর করে রাধা অষ্টমী উৎসব পালন করা হয়। এর জন্য আমি প্রথমে এসেছি, এটা হচ্ছে মনিরামপুর ঘাট, মানে ব্যারাকপুর থেকে বাসে করে আমি প্রথমে মনিরামপুর ঘাট এসেছি। এখান থেকে এই নিমাইতীর্থ ফেরিঘাটের এখান থেকে সবার আগে টিকিট কেটে নিলাম। 7 টাকা করে পার পার্সন নিল। টিকিট কেটে নিয়ে এবারে আমি লঞ্চে করে ওপারে যাব। লঞ্চের মধ্যে কোনো ভিডিও করিনি, তার কারণ ওটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তাই জন্য উপর থেকেই ভিডিওটা করে নিচ্ছি, যাতে আমি লঞ্চে উঠে কোনো ভিডিও না করি। সুন্দর করে বানিয়েছে। আর আমার সাথে আমরা এপারে চলে আসলাম। আমার সাথে এসেছে আমার বান্ধবী রিপা। আজকে রিপার জন্যই আমি এখানে যেতে পারলাম, রিপা বললো যেতে, তাই জন্য। এই যে আমরা এখন গৌড়ীয় মঠটায় ঢুকলাম। মঠটা জাস্ট অসাধারণ, খুব খুব সুন্দর মঠ, খুব ভালো লাগছে এসে। এত সুন্দর চারিদিক গাছপালা, অনেক ভেষজ গাছ রয়েছে এখানে। আর এটা হচ্ছে নিমাইতীর্থ পাদপীঠ, শ্রী নিমাইয়ের এটা হচ্ছে পাদপীঠ, সেই জন্য এই ঘাটটার নাম হচ্ছে নিমাইতীর্থের ঘাট। এখান থেকেই সবাই স্নান করে তারকেশ্বরের মন্দিরে যায়। সবার আগে এখানে দর্শন করলাম হচ্ছে গোপীশ্বর মহাদেবকে। এখানে মোট 12টা শিবের মন্দির আছে। আস্তে আস্তে আমি যাচ্ছি। সবার প্রথমে এখানে রয়েছে একটা হনুমানজির মন্দির, তারপরে পরপর রামেশ্বরম আছে, মল্লিকার্জুন আছে, পরপর 12টা শিব মন্দির আছে। এখন আমি পরপর এই শিব মন্দিরগুলো সব দর্শন করে নিচ্ছি। খুব সুন্দর, ভিতরটা তো সকলের ভালো লাগবে। সোমনাথ আছেন এখানে, নাগেশ্বরা আছে, এই পরপর 12 জন মহাদেব এখানে বসে আছেন। আর সব শেষে রয়েছে মহাদেবের সঙ্গে মাতা পার্বতী। এখানে এনাদেরকেও দর্শন করে নিচ্ছি। একদম গোছানো, পরিপূর্ণ, পরিষ্কার, খুব ভালো লাগছে এসে। এবারে এখানে ভোগ আরতিটা হচ্ছে। ভোগ আরতি প্রচুর প্রচুর ভক্তবৃন্দ এসেছে, যেহেতু আজকে রাধা অষ্টমী তিথি, সেই উপলক্ষে ভোগ আরতির পরে এবারে ভোগ দর্শন করে দরজাটা খুলে দেওয়া হলো। সকলে ভোগ দর্শন করছে। আমরা পুষ্পাঞ্জলিও দিলাম। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে তখন ভিডিও করতে পারছিলাম না। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে এখন সবাই ভোগ দর্শন করছে। আর এখানে চরণামৃত দেওয়া হচ্ছে। ঠাকুরের মুখগুলো তো আর এত সুন্দর করে এখানে কৃষ্ণকে রাধারানীকে সাজিয়েছে যে প্রচুর এরকম আছে, খুব ভালো লাগছে। ভোগ, এটা হচ্ছে ঠাকুরের ভোগ। এই ভোগটা দর্শন করছি। এই ভোগটা দর্শন করাটাও ভাগ্যের। আর এই যে রাধারানীর মুখ, আমি একটু ক্লোজ করে ছবি তুলেছি। আর এখন সব ভক্তবৃন্দরা সবাই নিজেদের মতন অনুষ্ঠান করছে, নাম সংকীর্তন করছে। ভালো একটা জায়গায় গেলাম, খুব ভালো একটা অনুষ্ঠানের সাক্ষী থাকলাম। এখানে এসে এত ভালো লাগে, মনটা ভরে গেল। কিন্তু ভিড় খুব হয়েছে, খুব ভিড়। আমাকেও তিলক কেটে দিয়েছে, তাই একটুখানি ছবি তুলে নিচ্ছি। ভোগগুলো এবারে দর্শন হয়ে গেছে। এবার আস্তে আস্তে সবাই ভোগ দর্শন করে আমরা এই যেখানে আসছি হচ্ছে, এখন যাচ্ছি আমরা প্রসাদ পাওয়ার জন্য। আমরা দুপুরের ভোজনটা এখানে করেছিলাম।
খিচুড়ি, তরকারি আর ছিল পায়েস। সব শেষে আবার একটু ভোগ দর্শন। শুভ রাধাষ্টমী সকলকে। রাধে রাধে।